الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين উপস্থিত অত্র জুমা মসজিদের প্রাণপ্রিয় মুসাল্লিবর্গ, সর্বাগ্রে সেই বিশ্ববিধাতা বিশ্বনিয়ন্তা মহান করুণাময় সৃষ্টির স্রষ্টা শত কোটি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন পরের কান্ডারি মরুর দুলাল অনুপম রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে প্রথম যে আয়াতটি পাঠ করেছি সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত, আর দ্বিতীয় আয়াতগুলো পাঠ করেছি, কয়েকটা আয়াত পাঠ করেছি, ছোট্ট ছোট্ট আয়াত। সেগুলো হচ্ছে সূরা আস-সাফফাত 99 থেকে 7-8 আয়াত পর্যন্ত, 107-8
আয়াত পর্যন্ত পরিবেশন করেছি, পাঠ করেছি। এই আয়াত দুখানাকে, আয়াতগুলোকে সামনে রেখে আমাদের সামনে যে পবিত্র কোরবানি, যেই কুরবানি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সেই পরীক্ষা আমাদেরও। কুরবানি সামনে আমাদের, আমরা কুরবানি করব, এটা হচ্ছে একটা পরীক্ষা। এই পরীক্ষাতে কারা উত্তীর্ণ হবে আর কারা অবতীর্ণ হবে, তার মানে ফেল করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কার কুরবানিগুলো কবুল হবে আর কারগুলো হবে না, এখন জানতে পারা যায় না। তবে যাজন্য প্রমাণ আছে কোরআন পাকে। আল্লাহ রাব্বুল আলামিন কার কুরবানি কবুল হবে আর কার হবে না তার যাজন্য প্রমাণ আল্লাহ পাক কোরআনে রেখেছেন। যেমন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের কুরবানি, কার কুরবানি কবুল হয়েছিল আর কার কবুল হয়নি, তখন সেটা জানতে পারা যেত, বুঝতে পারা যেত। বর্তমানে কুরবানি কার কবুল হবে আর কার হবে না, এটা জানতে বুঝতে পারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে কুরবানি আদেশ দেওয়া হয়েছিল তার পুত্রদেরকে। কেন আদেশ দেওয়া হয়েছিল, কি জন্য আদেশ দেওয়া হয়েছিল, সেই ইতিহাসগুলো একটু তুলে ধরবো। সময় খুব স্বল্প, খুতবার সময় ব্যাপক আলোচনা আছে, অনেক সময়ের দরকার। আমি মুখ্য কথাগুলো শুরু করব। আল্লাহ পাক বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইজ কাররাবা কুরবানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মূলত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি। আদমের দুই ছেলের কুরবানির সঠিক কাহিনী তাদেরকে শুনিয়ে দিন। আদমের দুই ছেলের কুরবানির সঠিক কাহিনী শুনিয়ে দিতে বলছেন আল্লাহ পাক। নবী বলছেন তাদেরকে শুনিয়ে দিন। কাহিনী কি? কাহিনীটা একটু আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপরে তার বাম পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেকাহ বা বিয়ের ব্যবস্থা করে দিলেন। এইবারে তাদের
জীবনযাপনে সাংসারিক অবস্থাতে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যতবার সন্তান এসেছে, যতবার সন্তান এসেছে, জোড়া জোড়া সন্তান। তাফসিরে পাওয়া যায় যতবার সন্তান এসেছে জোড়া জোড়া সন্তান। কেবলমাত্র শীস আলাইহিস সালাম ইয়াকা জন্মগ্রহণ করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন। বাদ বাকি যত সন্তান প্রসব করেছিলেন জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। সেই কালের সেই জমানাতে কোনো মানুষ নেই, জন নেই, আদম হাওয়া ছাড়া। আর যার পেট থেকে সন্তান হয়েছে সেইগুলো ছাড়া আর কোনো মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছিলেন এক জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতে হবে। এই বিধান দিয়ে দিলেন, শরিয়াত বিধান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বিধান দিলেন হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে হযরতে হাবিল জন্মগ্রহণ করলেন এবং তার সাথে একটা মেয়ে জন্ম লাভ করলেন। এই মেয়েটা দেখতে খুব ভালো নয়। আর কাবিলের সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, ওই মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী। এইবারে তাদের যখন বয়ঃপ্রাপ্ত হলো, যখন বয়স হলো, তখন আদম আলাইহিস সালাম শরীয়ত অনুসারে, বিধান অনুসারে তার ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করলেন। হযরতে আদম আলাইহিস সালাম বললেন কাবিলকে, তোমাকে হাবিলের জুড়ি বোনের সাথে তোমার বিয়ে হবে, হাবিলের জুড়ি বোনের সাথে তোমার বিয়ে হবে। কাবিল বলল, না, আমি কখনোই কথা মানব না, যেটা আমার সাথে হয়েছে আমি তাকে বিয়ে করব, কারণ ও দেখতে ভালো নয়। এ ছিল অপরূপ সুন্দরী, আর ও তেমন দেখতে ভালো ছিল না। হযরত আদম আলাইহিস সালাম অনেক বুঝালেন, অনেকভাবে সমঝালেন, বুঝালেন, কিন্তু কাবিল কোনো মতেই বুঝল না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, হুকুম হলো, এদেরকে কুরবানি করার আদেশ দেওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর রাহে কুরবানি করো, কুরবানি করো, আল্লাহর রাহে কুরবানি করো। এবারে উদ্দেশ্য হলো, তিনি বললেন, তাফসিরে পাওয়া যায়, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে, যার নাম ইকলিমা, ওই ইকলিমাকে সে বিয়ে করবে। যার কুরবানি কবুল হবে সে ইকলিমাকে বিয়ে করবে। হযরতে হাবিল ছিলেন পশু পালনকারী, তার পশুর মধ্য থেকে সবচাইতে যেটা হৃষ্টপুষ্ট খুব ভালো, সেই দুম্বাটা, পশুটা আল্লাহর রাহে কুরবানির জন্য পেশ করলেন। আর কাবিল ছিলেন চাষি, গম চাষ করত। একটা গমের আঁটি বেঁধে যেগুলো ভালো ভালো শীষ দানাগুলো বের করে নিয়ে মন্দ শীষগুলো যেইগুলো ভুয়া, সেইগুলো কুরবানির জন্য পেশ করলো, পেশ করে দিল। সেই কালে সেই সময় দুটো রেওয়াজ পাওয়া যায়। আকাশ থেকে আগুন আসতো, আগুনে সে যার কুরবানি কবুল হবে ওই কুরবানিটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, আর যার কুরবানি কবুল হবে না তার কুরবানি পড়ে থেকে যাবে।
এবারে এরকম একটা রেওয়ায়ত। আর একটা রেওয়ায়ত হলো যার কুরবানি কবুল হবে সেই কুরবানিটাকে আকাশে তুলে নেওয়া হবে। দুটো রেওয়ায়ত পাওয়া যায়। কুরবানি পেশ করা হলো, হাবিলের কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল অথবা আকাশে তুলে নেওয়া হলো। আর কাবিলের কুরবানি পড়ে থেকে গেল, তার কুরবানি কবুল হলো না। আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইজ কাররাবা কুরবানা। হে নবী, তাদেরকে আদমের দুই ছেলের কুরবানির সঠিক কাহিনী শুনিয়ে দাও। তাদের দুইজনে কুরবানি করলে একজনের কুরবানি কবুল করা হলো আর একজনের কুরবানি কবুল করা হলো না। পড়ে থেকে গেল। যখন পড়ে থেকে গেল কাবিলের কুরবানি, তখন বলল আমি তোমাকে এখন হত্যা করবো, মেরে ফেলবো। লাভ তুলার নাকা, জবরদস্তি কথা। দেখেন না এখন যেমন জবরদস্তি চলছে পশ্চিমবাংলার মাটিতে, যা ইচ্ছা করে মুসলমানদেরকে খবর মানে বের করে দেবে। এখন এখান থেকে যাও, চলো, জবরদস্তি কব। আল্লাহ, কুরবানি কবুল হবে না, তার জন্য এখন তোকে হত্যা করবো, আকাল করবো। সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলল ভাই, আমার কি দোষ? তোমার কুরবানি কবুল না হলে আমি কি অপরাধ করলাম যে তুমি আমাকে হত্যা করবে, মেরে ফেলবে? আমি কি বললাম যে তুমি আমাকে হত্যা করবে, মেরে ফেলবে? শেষ পর্যন্ত হাবিলকে হত্যা করে দিয়েছে। হাবিলকে হত্যা করে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত। যাই হোক, অনেক ইতিহাস আছে, সেই দিকে আমি আর বলছি না। আমি আপনাদেরকে বলতে চাই যে খুব অবস্থা আমাদের চলছে এখন ভারতবর্ষের মাটি তথা পশ্চিমবঙ্গের মাটি। এই পশ্চিমবঙ্গের মাটিতে মুসলমানদের অবস্থা খুব মানে কঠিন পর্যায়ে চলে যেতে লেগেছে। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করে বসবাস করতে হবে, যাতে করে শান্তি হয়, শান্তি কায়েম হয়। এইভাবে মানে আমাদেরকে জীবনযাপন করতে হবে। শান্তি কিভাবে আসবে আমাদের উপরে, সেই পথ অবলম্বন করতে হবে। আল্লাহ, শান্তি আর আসবে? শান্তি কি করে আসবে? আমাদের মধ্যে তো চলছে অরাজকতা, মুসলমানদের মধ্যে চলছে বিশাল হানাহানি, হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনোখুনি কঠিন পর্যায়ে চলে গেছে। পাপাচারের কালো ঘরে, পাপাচারের কালো ঘরে আজ ভোর আন্ধিয়ার, সময় এখন কঠিন ভীষণ, হে মুসলিম হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। হুঁশ করে এখন এতগুলো হচ্ছে, তার ঢং ধরে না। ফজরের দিনটা যে একটা মুসল্লি পাওয়া যাচ্ছে জামাতে, নামাজ নেই, রোজা নেই, নীতি নাই, নৈতিকতা নেই। আল্লাহর গজব, এগুলো গজব আসছে, গজব আমাদের উপরে আল্লাহর গজব আসছে। নীতি নৈতিকতা হারিয়ে দিয়েছি, যার জন্য গজব আসছে। আজকে কুরবানির সামনে, এই যে আল্লাহর পরীক্ষা, এই যে কুরবানি মহান আদর্শ, যেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম মহান আদর্শ পেশ করেছিলেন, সেই কুরবানির উপরে আজকে আমাদের চলছে নিষেধাজ্ঞা। এখনো ধরে না আমাদের। আল্লাহ, বলছিলাম মক্কা নগরীর জনবিরল এক বিজন প্রান্তরে খোদার দুই আত্মনিবেদিত বান্দা হযরত ইব্রাহিম এবং ইসমাইল কুরবানির যে মহান আদর্শ পেশ করেছিলেন, সেই যুগ যুগান্তরের ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে আমাদের কাছে ফিরে আছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ।
এই কুরবানি সম্পর্কে এক দিবস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আজাহি, হে আল্লাহ নবী, কুরবানি কি বস্তু, কুরবানি কি জিনিস? আল্লাহ নবী বললেন, قال رسول الله صلى الله عليه وسلم সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা হযরত ইব্রাহিম সাল্লামের সুন্নাত। এই সুন্নাত পালন করতে গিয়ে আমাদের কাছে এখন বাধা আসছে, বাধা প্রাপ্ত হচ্ছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? পারস্য উপসাগর হতে 100 মাইল দূরে বহু বিপ্লবের সাক্ষী দুইটি ঐতিহাসিক নদী দজলা এবং ফোরাত, এই দুই নদীর তীরবর্তী অববাহিকা অঞ্চলের একটা দেশ, যার প্রাক্তন নাম হলো ব্যাবিলন আর বর্তমান নাম হলো ইরাক। এই ইরাকের বা ব্যাবিলনের একটা জায়গার নাম ছিল উর। ওই উর নামক স্থানে বা জায়গাতে হযরত ইব্রাহিম, তাওহীদবাদী ইব্রাহিম, ওই উর নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। কার ঘরে জন্মগ্রহণ করলেন? চন্দ্র সূর্য তারকার পূজারী, প্রতিমার পূজারী একজন মুশরিক, এই মুশরিক আদরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন হযরতে তাওহীদবাদী ইব্রাহিম আলাইহিস সালাম। জন্মলাভ করার পরে 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে নবী বানিয়ে দিলেন। নবী হওয়ার পরে সমস্ত পূজারীদেরকে ওই তারকা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, প্রতিমার পূজারীদেরকে তিনি আহ্বান দিতে লাগলেন, ডাকতে লাগলেন, তোমরা এক আল্লাহর ইবাদত বান্দিগি করো। আহ্বান যখন করলেন, ডাকতে লাগলেন তাওহীদের পথে, তখন ওই চন্দ্র সূর্য পূজারীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলো। মহিমাময়ের কল্পনাতীত মহিমায় তিনি আগুন থেকে বাঁচলেন। বাঁচার পরে তিনি দেশবাসীকে বলে দিলেন, দেশবাসীর মায়া মমতা সব কিছু, নিজের ধন সম্পত্তি সব ত্যাগ করে তিনি দেশবাসীকে বলে দিলেন, ওয়াকাল জাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে অচিরেই পথ প্রদর্শন করবেন। চলে গেলেন তিনি, হিজরত করে চলে গেলেন ইরাক থেকে ওই সিরিয়ায় চলে গেলেন। অনেক কাহিনী আছে। সিরিয়ায় চলে গেলেন, সিরিয়াতে গিয়ে ভাবতে লাগলেন, হায়রে বিশ্বভোগা আমার এই তাওহীদ মিশনকে চালাতে রাজি নয়, বিশ্বভাগা আমার এই ইসলামকে, আবার এই তাওহীদ মিশনকে চালাতে রাজি নয়। তিনি দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার কোনো এখন পর্যন্ত সন্তান নেই, যদি এই অবস্থাতে এই মুহূর্তে একটা আমাকে সন্তান দিতে, তাহলে আমার এই তাওহীদ মিশনকে চালাতো। আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সুসংবাদ দিয়ে দিলেন সন্তানের। সুসন্তান আল্লাহ পাক ইব্রাহিমকে দিয়ে দিলেন। অন্যদিকে পরীক্ষার ধারা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তোমার হাজেরা এবং নয়নের তারা হযরত ইসমাঈলকে ওই মক্কার প্রাণীহীন ঘাসহীন মরুভূমিতে রেখে আসো। অনেক কাহিনী আছে। মরুভূমিতে রাখলেন, রেখে চলে আসবেন। তারপরে তাফসিরে পাওয়া যায় হযরতে ইসমাঈলের বয়স যখন 13 বছর হলো,
তখন আবার কুরবানি স্বপ্নে হুকুম দেওয়া হলো, তোমার নয়নের টুকরা, তোমার নয়নের দ্বারা ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করো। এই স্বপ্নটা 3 রাত দেখলেন জিলহজ মাসের 8ম তারিখে, তারপর দেখলেন 9ম তারিখে, তারপরে 10ম তারিখে দেখার পরে ওই বাচ্চা 13 বছরের বাচ্চাকে নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে। মিনার প্রান্তরে গিয়ে বললেন, কি বললেন? قال يا بني إني أرى في المنام أني أذبحك। হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি নিজ হাতে কুরবানি করছি, জবাই করছি। ফানজুর মা জাতারা, তুমি এখন বলো তোমার মত কি? বাচ্চা উত্তর দিল, ক্বালা ইয়া আবাতি ফালমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি তাই করুন যা আপনাকে আদিষ্ট হয়েছে, যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। এবারে অনেক কথা আছে। তিনি কি করলেন? হযরত ইসমাইলকে জবে করার জন্য, কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ, একদিকে জনমানবহীন মক্কা শহর, অন্যদিকে ধু ধু করছে মিনার ঐতিহাসিক প্রান্তর, আর তার মাঝে 99 বছরের বুড়ো বাপ আর 13 বছরের ফুল্ল কুসুমিত এক তরুণ যুবক ছুরির তলায় পড়ে আছে। 13 বছরের ফুল্ল কুসুমিত এক তরুণ যুবক। এই অকল্পনীয় দৃশ্য দেখে আকাশ যেন ফেরফের করে চেয়ে আছে, সমস্ত ফেরেশতারা যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে, বাতাসের গতিবেগ যেন স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বতের যেন একটা নিঝুম ধাপ দেখা দিল, পশু পক্ষীরা আর চলাচল করতে পারছে না। সবাই যখন বিস্ময়ে বিমূঢ় হয়ে এই অভাবনীয় কাণ্ড দেখছে, ইসমাইলের গলায় তখন ইব্রাহিমের ছুরি অনবরত চলছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে কুরবানি করার আদেশ দিয়েছেন, আর ছুরিকে অর্ডার দিয়েছেন, তুমি মোটেই কেটো না, কেটো না, কেটো না ছুরি, ইসমাইলের একটিও পশম কেটো না। আল্লাহর আদেশ মেহেরবানি, কুরবানি দে কুরবানি, অর্ডার করেছেন, তুমি খবর না। সবাই যখন বিস্ময় বিমূঢ় হয়ে এই অভাবনীয় কাণ্ড দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহস্য ফাঁস করে দিয়ে জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিমের বাজানতে ছুরির তলায় দিয়ে ওই দুম্বাটিকে জবাই করিয়ে নিয়ে আর ইসমাইলকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জলগম্ভীর স্বরে ঘোষণা দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছো, তুমি পরীক্ষায় পাস করেছো। আল্লাহু আকবার। যাই অনেক বলার আছে, তো আমরা শেষ কথাটা বলছি আমি, আর একজন পাবো এই কুরবানি সম্বন্ধে কিছু বলবো, ফতোয়া ফারাইদ মাসাইল সম্পর্কে কিছু বলবো। তো কথাটা হলো যে সময়টা খুব কঠিন সময় চলছে ভাই, খুব আত্মসংযমের সাথে চলতে শিখুন, ফিরতে শিখুন। বাড়াবাড়ি, জুলুম, হানাহানি, অত্যাচার এই সমস্ত বাদ দেন, আর এক আল্লাহর ইবাদত বান্দিগিতে মাশগুল হন, নচেত আর কোনো পথ নেই, কোনো পথ নেই। যা অবস্থা শুরু হয়েছে, একটা হাহাকার সামনে যতদিন আসছে ততদিন দুর্দিন আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল